মর্নিং। সকাল সকাল চলে এসেছি। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো অন্যরকম না। এসেছি আমি আমার ছোট ননদের বাড়ি। ফেসবুক খুললাম সকালবেলা, জানোই এমনি খুলি, আর খুলেই দেখছি যে আজকে আমার ছোট ননদের হাজব্যান্ডের মানে আমার নন্দাইয়ের হচ্ছে জন্মদিন। তো অনেক দিন ওর বাড়ি আসা হয় না, মানে 2-3 বছর হয়ে গেছে, একই পাড়ায় থাকি, অথচ ওর বাড়ি আসা হয় না। মাঝখানে একদিন এসেছিলাম ওর মা মারা যাওয়াতে, তো সেদিনকে কোনো ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না, তো তার জন্য আর কোনো ক্যামেরা খুলিনি। তো আজকে ভাবলাম যাই, সকাল থেকে বাড়িতে বসেই আছি, কি আর করব। আর ওরাও মন টন খারাপ, কারণ কিছুদিন আগেই ওর মা মারা গেছে না, তো বসেছিল ওরাও। তো হঠাৎ করে আমি চলে আসি, তো এসে হ্যাপি বার্থডে বললাম, তো খুব খুশি হয়েছে। আর আমরা যে ছোট থেকে একটা একসাথে বড় হয়েছি, সেই জন্য আমাদের টানটা একটু অন্যরকমই। তো যাই হোক, এলাম, এসে বসলাম, সাথে সাথে চা করে দিল, চা খেলাম। চাটা খাওয়ার পর আজকে বার্থডেটা আমি বললাম যে যাই হোক আজকে ছোট করে আমরা 3 জন, ওরা 3 জন আর আমি 4 জন, যে চল একটুখানি খাই। আর জানোই তো আমি খেতে ভালোবাসি, তো সেই কারণে আমি বললাম যে চল আজকে একটু আমরা খাসির মাংস ভাত খাই, কারণ আমারও তো খাসির মাংস করে দেওয়ার জানোই কেউ নেই। আর আমার ননদ অত্যাধিক সুন্দর রান্না করে, দারুণ রান্না করে, দারুণ। আর এই দেখো ওর নাইটেই পড়েছি এসে, তো আমার থাকার কথা ছিল না, চলেই যেতাম, এসে একটু জাস্ট করে একটু মিষ্টি দিয়ে চলে যেতাম, কিন্তু সেটা আর হলো না। আর রোদ্দুরের মধ্যে 5 তলা থেকে নেমে আবার 5 তলায় ওঠা, বুঝতেই পারছো কতটা কষ্টকর আমার পক্ষে। তো তাও এলাম, এই যে ওর নাইটি পরেছি, পরে বসেছি, এই দুপুরবেলাটুকু থেকে চলে যাব। আবার এবার বড় মেয়ের বাড়ি যাওয়ার কথা, কালকে আমার বড় মেয়ের জন্মদিন, তো সেই কারণে চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো কি কাণ্ড শুরু করেছে, দেখো দূরবীন পরিয়ে দিয়েছে, বলছে তুমি চোখে দেখতে পাও বলে আমার গলায় যে দূরবীন ঝুলিয়ে দিয়ে গেছে। আর এদিকে কি অবস্থা, এই কি করবো আমি, দূরবীন দিয়ে কি করবো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকাল সকাল হ্যাপি বার্থডে করতে চলে এসেছি আজকে। আমার এটা হচ্ছে ছোট নন্দাই, তার আজকে জন্মদিন। ফেসবুক খুলে দেখলাম জন্মদিন, তাই ভাবলাম যে আজকে একটু উইশ করে আসি, তাই জন্য হঠাৎ করে চলে এলাম। ওরাও জানে না, অপ্রস্তুতে পড়ে গেছে যে বৌদি চলে এসেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হবে, ছোট্ট করে একটু আমরা নিজেরা খাবো, ব্যাস এইটুকুনি। সেই খাওয়াও আমরা খেতে পারি না, কারণ বাড়িতে নিয়ে ঢুকেই তো খবরটা হলো। আবার এসেছিস পিয়ানো নিয়ে? বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এদের ফ্ল্যাটও 5 তলার ওপরেই, খুবই ভালো লাগছে। সামনে একটা পুকুর আছে, আর হাওয়াও খুব ফাঁকা তো সামনেটা, যার জন্য হাওয়াটা খুব মাথা ঘুরে দেখতে। বাবা ফুল গাছ নিয়ে যাচ্ছে দেখো। আমি একটু বারান্দায় এলাম, বারান্দায় এসে তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। চারপাশটা বেশ সুন্দর লাগছে। এখন চারিদিকে শুধু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সব ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট। একটু যাদের বাড়ি তাদেরই এখন ফ্ল্যাট করে ফেলেছে, আর যেগুলো হবে না সেইগুলো বাড়ি করে বসে আছে। বুঝতে পারছো কি অবস্থা? তো এখানে মাংসের সব কেটে কুটে রাখা হয়ে গেছে, আর এইদিকে রয়েছে আলু। আলুটা কি হয়ে গেছে না? আলুটা এই যে এখানেও হয়ে গেছে আলু, আর এই যে মাংসের সমস্ত কিছু। এবার রান্না করতে আসছে হচ্ছে দাদা বৌদির শেফ। এখনো হেল্পার মশলা টশলা করবে, এখানে হেল্পারই সব করে দিয়েছে, আর হচ্ছে দাদা বৌদি থেকে আসছে, এসে করবে। দাদা বৌদির বৌদি আসছে, আর এখানে সব করে দিয়েছে, সব রেডি করে দিচ্ছে। এই যে হেল্পার সব রেডি করে দিয়েছে। এই যে দেখো এখন মশলা বাটবে। ওরা আবার বাটা মশলা খায়, ওরা গুঁড়ো মশলা খায় না। তো বুঝতেই পারছো পরিস্থিতিটা।
মাছগুলো দিয়ে দিন। সবই তো দেওয়া আছে, শুধু ওই ছোট এলাচটা দিতে হবে। এই যে এসছে মেন রাঁধুনি, মেন রাঁধুনি শুধু নাড়াবে, না হ্যাঁ মেন রাঁধুনি শুধু নাড়াবে, বাকি সব হেল্পার। আর আমি আসবো টেস্ট করতে। এই যে সব দিচ্ছে, বেটে দিন, রসুন দিয়ে বেটে দিন। হ্যাঁ লঙ্কা বাটবো? না সমস্যা নেই। ঝাল বেশি না, আর আমরা খাই। তাই বলছি ঝাল বেশি না। এই যে হেল্পার হেল্প করে দিচ্ছে। এবার বাটা মশলা দিয়ে সব রান্না হবে, রসুন আদা সব বাটছে। আর এখানে ভাত হয়ে গেছে, হচ্ছে এখনো চলছে, প্রায় শেষের পথে। এখন এর মধ্যে মশলা কষা হচ্ছে, একবারে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছে। বাবা দেখা যাচ্ছে না তো, অন্ধকার। এই যে তাও খানিকটা দেখাতে পাচ্ছি। এই, পা ঘুরিয়ে আসবে তো? এর মধ্যে এবার মাংস দিয়ে দিচ্ছে। মশলা দেখো কষানো হয়ে গেছে, কালারটা দেখো একবার। যা খাবো না আজকে। আমিই রান্না করছি মাংসটা, আজকে আমিই রাঁধলাম। হ্যাঁ আমিই রাঁধছি আজকে, সব রান্না আমার একার হাতে। তোমার বাবলুও মারছে। ও হাতে বুঝেছে ব্যাপারটা। তো এর মধ্যেই কষানো হবে, তারপর গরম জল দিয়ে দিবি। তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো মাটনের লাল লাল ঝোল, রংটা কেমন হয়েছে একবার দেখো। আলু টালু দেওয়া হয়ে গেছে। এবার এবার আবার কি হবে, সিটি দিবি? এবার আলু দিয়ে সিটি দেওয়া হবে, তারপর কমপ্লিট। দেখো একবার হেভি হয়েছে কিন্তু, না? ও কালারটা দারুণ হয়েছে। তো চলো হতে থাক। তো আমরা সবাই একসাথে খেতে বসছি আজকে, মাটিতে বসে একদম শান্তি করে। মাটন আর ভাত, আর কিচ্ছু না, কোনো কিছু আজকে খাবো না। আর চাটনি, মনের আনন্দে আজকে আমরা এইসব খাবো। তো চলো খেতে বসে যাই। আর মাংসের কালারটা একবার দেখে নাও। ও তুই বাবু হয়ে বসে যা ভালো করে, জায়গা হচ্ছে না। তা এখন মাংস ভাগাভাগি চলছে, বাটিতে তোলাতুলি চলছে। আর এই যে ডাল সেদ্ধ রয়েছে, ডাল সেদ্ধটা খাবে হচ্ছে এই যে। হ্যাঁ কি আছে, ঠিক কথা, সত্যি করে। আর লাস্টে আমি একটু ঝোল খেতাম বাটি করে, সবাইকে পরিমাণে একই দিত। সত্যি কথা, মানুষজন চলে যায়, স্মৃতিগুলো থেকে যায়। এই হচ্ছে আমার মাংস, এখন আমি জমিয়ে খাবো। আর এই হচ্ছে ভাত। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করছি। বললো হ্যাঁ, বললো কাজে আছি আমি, রাত্রিবেলা এসে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আগে কথা বলো হয়ে যাবে। ওরে বাবা, ঝোলগুলো পড়বে তো মেঝেতে রে। আর তুমি বাচ্চাদের এরকম করে তো শেষে নাও, নেই পরে, আর পড়লে এইগুলো পড়লে পড়বে, খাও তো। মুজবো একদিন কি আছে, উনি আমাকে আলু কম দিলে কেন? উনি আমাকে আলুটাই লাগে। ঝোলে আলুটাই মেন। বৌদিকে দুটো দিয়েছি জানো? হ্যাঁ আমার দুটো দিয়েছিস। তুমি আলুগুলো যা কেটেছো না, আমার গা জ্বলে যায়। আবার কিছু বলা নেই, উনি সাইজ ওই আলু ইয়ে সাইজ ছিল ছোট ছোটই। গরমে একটু ফোনটা সাইড কর, নুনের বোতল নিতে হবে। নে নুনের আমি বোতল নুন নেই। ইচ্ছে করে কম দিয়েছি। ভালো যাবে। বৌদি লঙ্কা দিয়ে দাও, আর আমার একটু নুন দিয়ে দে। হ্যাঁ আমাকে একটু নুন দিয়ে দিস। তুমি আর একটু ঝোল ভেতর থেকে নাও, দিয়ে ওটা করে দেবো ওপর থেকে। ওপর থেকে তেলটা পড়েছে। ঝোলটা নাও কি? দেবো কোথায়? আমি নিয়ে নেবো। দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দে। ভালো আছে বেশি তেলও দিয়েছিস, বাপরে বাপ। চর্বি ছিল, চর্বি চর্বি, তেল মাংস বেশি দেওয়া হয় না, খাসির মাংসতে একদম চর্বি না? চর্বি ছিল। চর্বি এনেছি তো। খাবে একদিন জমিয়ে খাও।
খাসির মাংসে বেশি তেল ভাই লাগেও না। দারুণ হয়েছে, দেখতেই তো এত সুন্দর, এটাও ভালো হচ্ছে। পুরো লাল হয়ে যাচ্ছে ভাত। ও কতদিন বাদে খাচ্ছি শান্তি করে এই ভাত। বলি যে কালকে আমি যদি থাকি আমার মুরগি না না মুরগি না রে খাসি। হ্যাঁ বাবা সব তুমি ফেসবুকে দেখে আবার খাসি দোকানে চলে গেলে? হ্যাঁ, আমি যদি জানতাম আগে থেকে তাহলে তো হতোই। আমি ফেসবুকে প্রতিদিন আসে না যাদের যাদের জন্মদিন, তো তুমি দেখে না গেলে আমি আলু শুধু ভাতই খেতাম। আমিও বাড়িতে তাই খেতাম। আমি বিশেষ রান্না খুব একটা করিও না, কোনো প্রশ্নই নেই। আর এখন এমন উপরে চলছে না বলি, আমি একদম বেশি তরকারি খেতে পারি না, এক তরকারি বেশি আমি খেতেই পারি না। আমার বাড়িতে কোনদিন একটা ঠিক আছে। হয়। নুন নেবে? নুন দিয়েছে? ভালো আছে? বলি তো নুন কম খায়, নুন বেশি খাই, এখন নুন বেশি খাও। কাঁচা নুন খাই। না, তুমি একটা সময় নুন একদম খেতে না। বাবা বৌদি রান্নায় নুন দেয়। তরকারিতে নুন বেশি দিতে মনে নেই। এখন আমি যার লাগে নিয়ে খাবো। এখনো নুনের হাত আছে। নুনের হাতে একটু আছে বরাবরই। হ্যাঁ, ঝোলে ভেঙে নাও, তেল তেল নিয়েছো ওপর থেকে। আচ্ছা ঝোল দেবো। অপূর্ব হয়েছে, অপূর্ব। এই যে তোমাকে ঝোল দেবো একটু? ওদেরকে দেখাবো, তোমাদেরকে দাঁড়াও। আর ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে আবার, তার নিজে খেতে ইচ্ছা করে না। না, নিজে খেলে পেট ভরে না। নিজে খেলে পেট ভরে না। এটা বলে লাভ নেই, মায়ের হাতে। এইদিকে দেখো খেতে বসেছে, তার মাকে খাইয়ে দিতে হচ্ছে। বয়স 20। বয়স 20। আর মা ওদিকে ঠ্যাং ছড়ানো, পা ছড়িয়ে বসেছে খেতে। কি খাওয়া দাওয়া হচ্ছে ভেবে দেখো একবার। হয়ে গেল খাওয়া? হ্যাঁ, যা, খাওয়া শেষ। তো চলো এবার ওই পাতেই ওর মা খেয়ে নেবে, আর ওর মা খাবে এই যে ডাল সেদ্ধ দিয়ে। কি দেখো, তোমাদেরকে আজকে আমি আমার ননদের বিয়ের ফটো দেখাচ্ছি, বিয়ে বউ ভাতের ফটো। এটা হচ্ছে বিয়ের দিনের ফটো, চোখ বন্ধ করে ফেলেছে। আর এটা হচ্ছে বউ ভাতের ফটো। দাঁড়াও, একটু আলোটা পড়ছে, কোন দিকে নিলে আলো পড়বে না ঠাকুর। তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমার ননদের বিয়ের ফটো অ্যালবাম। এটা বিয়ের দিনের, আর এটা হচ্ছে বউ ভাতের দিনের। দেখো, এটা মালা বদলের ছবি, এটা সম্প্রদানের ছবি। এখানে আমাকেও দেখতে পাবে। এই দেখো, এটা আমার একটা মামা, ওর ভাসুরের ছেলে, এ এখন টিভি সিরিয়াল করে। এটা হচ্ছে বিয়ের দিনের ছবি। এটা হচ্ছে মালা বদল হওয়ার পর, এই যে মালা বদলের পর, না এটা শুভ দৃষ্টি। এটা হচ্ছে ফুল সেই নাকে শোকাতে হয় সেইটার ছবি। এই যে বিয়ে করতে যাচ্ছে তার ছবি। এটা হচ্ছে ওর ভাসুরের ছেলে, এটা হচ্ছে ওর বৌদি, আর এরা বোধহয় এটা মা, না এটা মাসিরা সব ওর। এটা হচ্ছে যে যখন ওই ইয়ে দেয় না চাল দিয়ে, খই খই দিয়ে মনে হয় ওইটা। এটা মালা বদলের ছবি। এটা হচ্ছে সম্প্রদানের ছবি। এটা হচ্ছে আমাদের এক খুশ শ্বশুর, কিন্তু আমার থেকে বয়সে ছোট। এটা হচ্ছে বর যখন এসেছে তখন। এটা হচ্ছে বড় মাসি, মানে বড় মাসি শাশুড়ি। খুব মজা হয়েছিল বিয়েতে। আমার মনে হয় ছবি আছে আমার, তুমি তো ইয়ে করেছিলে। আমি তো বরণ করেছিলাম, সেই ছবি কোথায় কে জানে, জানি না। এটা তো দীঘার ছবি, কোথাও দীঘায় গেছিলি সেই ছবি। আর এটাও, এটা হচ্ছে আমার যা, এই যে যা, এখানে তখন বিয়ের আসরের মধ্যে। এটা হচ্ছে আমার যা। এটা সিঁদুরদান। এটা হচ্ছে শ্বশুরমশাই আশীর্বাদ করছে। ওই যে পেছনে আমি, এই যে আমি, কিন্তু আমার ছবির অর্ধেকটা মুখ। এই হচ্ছে আমি। আমার মনে হচ্ছে ছবি নাই রে, আমার ছবি না, আমার ছবি নাই রে, আমার ছবি নাই। এটা হচ্ছে সিঁদুরদান, মুখ টিপে ধরে সিঁদুর পরিয়েছে, দেখো কি অবস্থা।
এটা হচ্ছে সম্প্রদানের ছবি। সম্প্রদান নয়, যে আগে যেটা করে না, বরকে সব জামা কাপড় দেয়, মানে ধুতি টুতি দেয়, সেটা পরতে হয় ওদের বাড়ির জামা কাপড়টা ছেড়ে, তো সেটা হচ্ছে এটা। পরপর সাজানো নেই তোর ছবিগুলো, এই দেখো এটা আমি, কিন্তু আমার একটা ছবিও মুখটা নেই। এ ভগবান, তোরা কি ছবি তুলেছিস বলতো? এই যে আমি বরণ করেছিলাম, এই দেখো এই যে এই যে এটা আমাকে দেখা যাচ্ছে এবার। আমি বরণ করেছিলাম, আমার শাশুড়ি মা করেনি, আমি করেছিলাম, এই যে। আর পাশে বড় মাসি শাশুড়ি আরও অনেকে আছে, আমার যাটা সবাই আছে, তা আমাকে বলে দিয়েছিল এইভাবে করতে। আর এইটা হচ্ছে আমার বিয়ের হার, এই হারটা হচ্ছে আমার বিয়েতে আমার বাবা মা দিয়েছিল, এই হারটা। আর এখানে দেখো, এইখানে সমস্তটাই যে আমার সবটাই আমার বাবা মা দিয়েছিল, শাখা বাঁধানো, এখানে পলা বাঁধানো, এটা বাউটি, এটা চূড় না কি বলে তাই। এটা হচ্ছে আমি। তো আমার ছবি খুব কমই আছে। এটা হচ্ছে ওদের বাড়িরই সবাই আত্মীয় স্বজন, আমি ঠিক সবাইকে বলতে পারবো না, শুধু এইটা জানি ওর বৌদি, মানে আমার ননদের যা, এরাও যা হবে বা কিছু হবে ঠিক এখন মনে নেই, এটা ওর নিজের যা। শাশুড়ি আর বৌমা, শাশুড়ি মা মারা গেলেন এই 1 মাস হয়েছে সবে, 1 মাস হয়নি না এখনো, 1 মাস হয়নি, হ্যাঁ 19 করে দিন হয়েছে, হ্যাঁ মারা গেছে। আর এই দেখো আমি, এই যে আমি, বরণ করে মিষ্টি খাওয়াচ্ছি। এটার সামনে যজ্ঞ হচ্ছিল, এটাও সিঁদুরদানের ছবি, এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি পুরো দুজনের ছবি একসাথে, এটা ওর আশীর্বাদ। ব্যাস, এর তো চোখ বন্ধ হয়ে গেছে, বউ ভাতের দিনের ছবিটা পুরো চোখ বন্ধ। এটা অলোক মুখার্জি না? এটা অলোক দা তো? অলোক মুখার্জি হচ্ছে আমার নন্দাইয়ের দাদা। অলোক মুখার্জিকে তোমরা তো সকলেই চেনো, এই যে অলোক মুখার্জি বসে আছে। আর এইটা হচ্ছে বউ ভাতের দিনের ছবি। এটা হচ্ছে শাশুড়ি মা, আর এই 3টে হচ্ছে মাসি। মুন্নির প্রায় ছবি চোখ বন্ধ। তো তোমাদেরকে দেখালাম ওদের বিয়ের ছবি। আর আমার ছবিটাই হয়েছে সব থেকে, মুখ নেই, আর মানে অর্ধেকটাই আমার মুখই নেই। এই যে দেখো, চিনতে পারো কিনা। তোদের কত বছর হলো বিয়ে? 24 বছর। কত? 24? 22 বছর হবে, হ্যাঁ 22 এখনো হয়নি, তার আগেই বলে দিল 24। 22 বছর আগে আমি কেমন ছিলাম দেখে নাও তোমরা। সবসময় বলো তোমার ইয়ং এজের ছবি, তো 22 বছর আগে মোটামুটি এইরকম ছিলাম আমি। তো চলো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ওর মেয়ে, এই যে। তোর এটা কি মুখে বাঁকের ছবি? ও, এটা হচ্ছে অলোক মুখার্জির কোলে হচ্ছে আমার ননদের মেয়ে, আর এটা হচ্ছে ওর ভাসুর। এটা কি রে? এটা এই জ্যাঠার ছেলে। ও আচ্ছা, এই যে অলোক মুখার্জির ছেলে, অলোকদার ছেলে হচ্ছে এটা, সুন্দর দেখতে। এটা ওর তোর জন্মদিনের ছবি নাকি রে, না মুখে ভাতের? অন্নপ্রাশনের না?
হ্যাঁ, অন্নপ্রাশনের ছবি। অন্নপ্রাশনেরই ছবি, ঠিক। হ্যাঁ, এই যে বড় মামা খাওয়াতে বসেছে। এই দেখো আমার বর তখন কেমন ছিল দেখো। আজ থেকে ক বছর আগে? 20 বছর। 20 বছর আগে দেখো আমার বরকে কেমন দেখতে ছিল। দেখে নাও, তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আজকে। এই দেখো, এটা হচ্ছে ওর মামা ভাত হচ্ছে, মুখে ভাত হচ্ছে। আর ওই পেছনে আমার শাশুড়ি মা বসে আছে। এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা। দিদার একটা পার্টিকুলার আলাদা ছবিও আছে। এই যে এই যে ওকে খাওয়ানো হচ্ছে। তোমার ছোট আর এই দেখো আমার ছোট মেয়ে, এই দেখো আমার ছোট মেয়ে বসে আছে ওকে কোলে নিয়ে। এটা মুখে ভাতে। এটা হচ্ছে আমার যা, বাবা বাইরে বেরিয়ে না। আমার যা ওকে কোলে নিয়ে বসে আছে। আমি নিঃসন্দেহে নেই, কারণ আমার ফটো কোথাও থাকে না খুব একটা। এটা একদম ঠিক, আমার কোথাও ফটো থাকে না। কোনো ফটো নেই আমার রে, কোনোখানে। রিয়ার বিয়েতেও আমার খুব কম ফটো। এই দেখো সব ফটো। বিজি ছিলেন। কারোর বিয়ে, কারোর কোনো কিছুতেই আমার ফটো নেই, দিদিদের বিয়েতে খুব কম। এই যে সব জিনিসপত্র নিয়ে বসে আছে। রিয়াকে বলে দে তো ধরে, ফোনটা ধরে, যে আমি তৈরি হচ্ছি, বাড়ি যাবো তারপরে। তো আসছি মুন্নি। হ্যাঁ, সকাল থেকে খুব ভালো কাটলো। তোমার জন্য ওরা ভালো একটু খেতে পারলো, ভালোভাবে রিলেটেড করতে পারলো, না তো মা মারা গেছে, কিছুই হতো না। সে আমি তো জানি, কিন্তু দেখলাম ফেসবুকে, আমি বললাম একা একা বসে আছি, আর মাটন খেতে প্রচন্ড ইচ্ছা করছিল, তোর হাতের রান্না, সেই কারণে চলে এসেছি। তো চলো। আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে, ও আজকে একটা শুট আছে, সেখানে যাচ্ছে। কেমন লাগছে তোমরা আমাদেরকে জানিও। চলো, চলে এসছে মনে হয়। হ্যালো রাজু, গেলাম, ভালো থাকিস, সাবধানে থাকিস। সাবধানে হ্যাঁ, যাও, আমি যাই। সাবধানে যাও। খুব ভালো কাটলো দিনটা। হ্যাঁ, আমি তো বের হচ্ছি এবার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যাব এখন আমি আমার মেয়ের বাড়িতে। এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার 2-4টে জিনিসপত্র নিতে হবে, নিয়ে বেরিয়ে যাব আবার আমার বড় মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে ঘুরে ঘুরে খাই, এই কথাটা আমাকে বজায় রাখতেই হবে, বুঝতে পেরেছো তো? সেই কারণে আমি আবার এখন চলে যাব। আর কালকে হচ্ছে আমার বিআইয়ের জন্মদিন, আর তারপরের দিন হচ্ছে মেয়ের জন্মদিন। তো এইগুলো এখন কাটাতে যাই। তো চলো, টাটা, ভালো থাকিস, ভালো থাকিস, সাবধানে থাকিস। এসো আবার এসো। হ্যাঁ, টাটা। টাটা। নামছি। টাটা।